गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। 8 तारीख 9 तारीख 15 तारीख এই মিলে আমাদের তিনজনের বার্থডে। মিস্টার প্রকাশত 8, আমার 9। আজকে হচ্ছে 8 তারিখ। মিস্টার প্রকাশতর আজকে পায়েস করে দিচ্ছি 5 রকম। ওই আমার মা এই যে ডালিয়া করে দিয়েছে। তো নতুন বিবাদী 7 মাস কাজ করে আজ হঠাৎ ছেড়ে দিল, তাই আবার নতুন খুঁজতে হবে। বিবাদী আসেনি, এটা দিন 5 রকম ভাজা মা করে ফেললো। মিস্টার প্রকাশতের জন্মদিন পায়েস করছি আমি। ঠাকুরের বাতাসা দিয়ে পায়েসটা করি, বাতাসাটা আবার উপরে। আজকে আবার মলে যাব মা আর আমি। মা আবার আমাকে নাইটি দেয়, মোটামুটি প্রায় বছরই দেওয়ার চেষ্টা করে। নতুন একটা নাইটি হয়, এটাই আনন্দ। আর কেক কাটা হচ্ছে মাত্র 2 বছর, কারণ আমাদের নিয়মে 5 রকম রান্না বান্না পায়েস এইসব নিয়মই ছিল। তো মেয়েদের পায়েস করলে দুঃখী হয়, সেই জন্য মা আর পায়েস করে না এত বছর পর। মা যে কোনো দিন আমার সাথে থাকবে সেটা তো ডেস্টিনিতে এখন দেখছি আছে, তাই কিন্তু তো জানা ছিল না। আর আমাদের পরপরই সব নভেম্বর, আজকে মিস্টার প্রকাশতের, কালকে আমার 8, 9 আর 15 তারিখ আমার ছেলের। আর শনিবার হলে না খুব মুশকিল হয়ে যায়, সব নিরামিষ ঘরে হলে। 50 বছরে একবার মিস্টার প্রকাশের কেকও কাটিয়েছি আমি, সব গরজ করে। যাই হোক, এখন একটা বাতাসা ঠাকুরের আনতে গিয়ে বাতাসার পায়েস করলে দেখলাম লাল হয় বেশ, সেই জন্য বাতাসাটা নিয়ে এসে আমি পায়েস করবো। সেই প্রসঙ্গে কত বকবক করছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আমার ছেলে নাতি বকাবকি করে করে বলে, মা দিদা কিন্তু আজকাল আর মর্নিং ওয়াক না গেলে দেখি ইনশিওরটা আর খাচ্ছে না। এদিকে ফ্যাটি লিভার বলে অর্ধেক খাওয়া সেরে দিয়েছে। তাই এই যে রান্নাঘরেই কাজের মাঝে একটু গরম গরম ইনশিওরটা খেয়ে নিল। যাক, কথা শুনে ভালো হলো। মেয়েকে ভয় না, ভাগ নাতিকে ভয় পেয়েছে। এখন গায়ে বেশিক্ষণ রোদ লাগলেও ভালো লাগবে না। হরেক মাল এসছে, হরেক মাল। 1 টাকা কমও হবে না, 1 টাকা বেশিও হবে না। মাঝে শীতকাল ছাড়া কি আসে না? আগে তো 1 বছর পুরো আওয়াজ পাইনি, বলো। এই নিরামিষের দিন শনিবার পড়লে খুব অসুবিধা হয়। আমরা যেহেতু বাড়িতে সব কিছু মানি, ছেলের হলেও তাই নিরামিষই হতো, 5 রকম ভাজা দিয়ে পায়েস হতো। বাইরে কত রেস্টুরেন্ট হয়তো খাইয়ে দিয়ে এলাম, কেক কাটিয়ে আসলাম। এরকমই ছোট থেকে আজও আমাদের বাড়ির রেওয়াজ, আমি তাই করেছি। তো এটাকে, আর আমার রোববার পড়া সত্ত্বেও এটা পরের দিনের 2টো ব্লগই একসাথে দেবো, সানডে। তো সানডেতে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। মা আমাকে বললো, সেই তো পুজো দিই, সেটা দক্ষিণেশ্বরেই চ। তো ওইকে বলে খাওয়ার কপালে থাকতে। আর এখন ওই জিম করি বলে খাওয়া নিয়ে মা আমি ছেলে কোনো মাথা খাওয়াই না। তো সেদিনকে মাছ মাংস সানডের দিন হলেও ছেলে লাস্টে 2টো কাছাকাছি ফিরতে সময় লেগে যাচ্ছে বলে ছেলে নিজে ম্যারিনেশন করে চিকেন তন্দুরি ওই এয়ার ফ্রায়ারে করলো। ডাল, ডিম 1 গাদা সিদ্ধ, 3-4টে করে তো সব খাই আমরা মা ছেলে। তো এইসব দিয়েই আমাদের জন্মদিন পালন হলো। পায়েসও আমি এখন করতে বারণ করি। কেকও কাটাইনি, আসার সময় প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে সর্দি হয়েও গেছে। তো অ্যাডভান্স বলে নিলাম, পরের দিন সানডে আমার জন্মদিনের ব্লগও এইভাবে যাবে। এখন আমরা শুধু ফলমূল খেয়েই থাকি। তো বিশাল খাওয়া দাওয়া করবো এইসবে, এরকম ভাবনা চিন্তা এখন মন থেকে একদম দূরে সরিয়ে দিয়েছি। হেলদি থাকাটাই বড় কথা। আর মিস্টার প্রকাশ তার মাথা মোটা একটুও বোঝে না যে প্রদীপ দিয়ে একটা জন্মদিন কত সুন্দর। ওর মা শয্যাশায়ী থাকাকালীন আমি প্রদীপ টদীপ দেওয়াতে মুখঝুঁক করেছিল, জানি না কেন প্রদীপ কেন ওর কাছে শুভ নয়। তো এবছর ওই জন্য ওরকম দিইনি। খেতে আসলেই সেই 4টে-5টার সময় কোথাও একটা বিশেষ দরকারে ছুটেছিল। তো সবসময় ঝামেলা ঝাঁটি নিয়েই থাকতে যে চায়, এখনও এই বয়সে তাকে তো আর মানুষ করা সম্ভব না। যে মানুষ করা সেই করেনি, তা আমি আর কোত্থেকে পারবো বউ হয়ে।
তো এরপর দুপুরের অন্নভোগটাও গোপালের এই করে নিচ্ছি। এরপরে দেখা হচ্ছে মলে, মা আর আমি। মা নাইটি কিনবো, ঘুরবো টুরবো, তারপরেই চলে যাবো দক্ষিণেশ্বর পরের দিনের ব্লগে। একসাথে দুটো ব্লগ এইভাবেই দেখতে থাকুন। দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। ডাল শুধু শুধু খা না বাবু, তুই তো খাস। এখন তো আমাদের ডালটা চুমুক দিয়ে খেতেই হয়, প্রোটিন। এটা তোমার মা? দেখো কাল আমার জন্মদিন, আমি তবু আনতে পারছি। দেখো হাড়গোড় আমার নরম থাকে বলি। নাও, বাবার জন্মদিনের ভাজা পায়েস। ভাজা বুঝি বেশি খাবো না ভাবলাম, কিন্তু আজকে বিশেষ কিছু আমাদের হলো না। ঠিক আছে, এত দই খাবে, দই টক দই খাবে। এই ঘড়িটাকে ঠিক কর, প্রচন্ড ফাস্ট হয়ে গেছে। যেহেতু পুজোর পর পর জন্মদিনের মাস, ওই নাইটি ফাইটি দেওয়া হতো, তাই এবছর সেই একই। এখন আমার মা আমার কাছেই সারা জীবন, তা বলছে চল একবার নাইটি কিনে দিই। মাঝে মাঝেই এটা করতো, মাঝে 2-1 বছর মনে হয় বাদ গেছে। নিজে হাতে রান্না করে খাওয়ানো, পায়েস করা, এইসবগুলো মেয়ের হয়েও করতো। কিন্তু আমি মা মেয়েদের মনে হয় পায়েস করলেই দুঃখী হয়, তা পায়েস আর করতে দিই না। কেকটা মা নিজেই তুললো এক বুড়ো বয়সে আমাকে, কারণ শ্বশুরবাড়ি এসেও কেক কাটায়নি আমার পিসটা পুরো কাজটা আর কি। তো যাই হোক, এইটা নিয়ে আমার 2nd বছর মনে হয় কেক কাটছি। ছেলে নয়, মোটামুটি ছোটোবেলায় ছোটোবেলা বন্ধু টন্ধু ডেকে ছোটো ফ্ল্যাটে হতো। আর তো মা সেই জন্য যাবো, মা আর আমি নাইটি কিনতে যাবো আমাদের এই সবেধর নীলমণির জায়গা, ডায়মন্ড প্লাজা নাগেরবাজার একটা স্টপেজ। আর পুজো তো দেওয়া মা দিতই, আমিও আমার ছেলের দিনে পুজো দিতাম। ওই প্যান্ডামিক থেকেই সব একটু ডিলে হয়ে গেছে, অভ্যাসটা চলে গেছে। তো কালকেই যাব দক্ষিণেশ্বরে, ইচ্ছা আছে আর্লি মর্নিংয়ে মা আর আমি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ডকে মা বাবা যখন বিয়ে দেয়, ননদ দেখে দেয়নি, সব কিছু ছেলে একটা দেখে দিয়েছে। তার আগে ওর ভাইগুলো একটা নাকি মারা গেছিলো একটা অ্যাক্সিডেন্টে, আর একটা নাকি একদম হাঁটতে পারার বয়সে, সেটা বিয়ের পর জেনেছে। তবুও ওর অনেক চাপে ছিল সারা জীবনে, নইলে ইনকাম অনুযায়ী একটা সাধারণ ঘরেও যা হয় আমার সেটা করেনি। ওর মনে কোনো আক্ষেপ অনুশোচনাও নেই, মানে সেইগুলো বলার মতন ওর মানুষও ওর জীবনে নেই যে সত্যি তো তুই তোর ইনকাম অনুযায়ী তোর বউকে কী এমন করেছিস, না বিবাহবার্ষিকী না জন্মদিন। যাই হোক, ওকে ওর লজ্জাও করে না। আমি এটাও দেখেছি, অনেককে অনেক কিছু বলি, তুলনা করি। এখন নয় ডামাডোল যাচ্ছে পার্টনারের, সেটা ছিল তো 20-25-24 বছরের পর। এই হচ্ছে কথা। যাই হোক, আক্ষেপ তো সব কিছুতেই থাকে, তার মধ্যে আমি আনন্দ খুঁজে পেয়েছি স্পিরিচুয়াল জগতে এসে দীক্ষিত হয়ে। হ্যাঁ, গরিব শ্বশুরবাড়ি অনেকেরই থাকে, আমার তো আবার সব কিছুই আশ্চর্যজনক। তো যাই হোক, এই জন্য ঈশ্বরের কাছে ছেড়ে অনেক কিছুই কাজ হয়েছে। আমার শ্বশুর গেলে শাশুড়ি গেলে বলে কিছু নেই, সবই স্বামী গেলে। তো সেখানে একটা আত্মসম্মান বিরাট থাকে। আমি কারোর বাড়ি থাকি না, সেখানে অনেকেই অনেক কিছু বোঝে না, বা যাই হোক, আমি ওই জন্য সবসময় ডাউন টু আর্থ হয়ে চলি। ঈশ্বর আছে, ভগবান যেন এরকমই আমাকে রাখে। এটা স্ট্যান্ড হলেও বাস আর অটোয় ভাই বেশ আরাম লাগে। এই প্যাসেঞ্জার মানে এটাই ছাড়বে, এবং ছেড়ে দিয়েছেও মনে তো। স্মার্ট বাজারটা বিগ বাজার ছিল না, আমরা যেটা নাইটি কোথায় জানো, দাঁড়া এইটাতে যাবো। আর একটা উঠবো ইন্ডিয়ান সিল্ক হাউসের ফ্লোরটাতেই মনে হয়, ওই যেটাতে শুধু ডিজায়ার নাকি দোকানে কিনতাম। ওরা তো এখন নাইটি উঠিয়ে দিয়ে মানে শাড়ি ব্যবসা ধান্দা করছে, যা মনে হয়। শাড়ি দেখো না ম্যাম, শাড়ি নেবেন, শাড়ি রাখছি।
এতদিন তো নাইটেই রাখতো, ওদের ডিজায়ারটা কত 1044 বেঁচে থাকে যে মাঝে মাঝেই বানাতে দিতে মন চায়। হ্যাঁ কত আমার মা না ব্যাগ আছে। এবার ছেলের জন্মদিনও সামনে আসছে, দুটো জামা নতুন রয়েছে, তাও ভাবলাম না ম্যাক্সে একটু ঢুকি, তো ওরও একটা জামা নিলাম। অনেক রাত হয়ে গেল বলে আর অটো ফটো বাস না নিয়ে রিক্সা বুক করেই বাড়ি ফিরে এলাম। এবারে রাত্রেবেলা রুটি, যেহেতু পোড়া রুটি আমাদের কেনা হোক আর কাজের দিদি হোক বা নিজেই বানানো হোক, মানে জন্মদিনের দিনে আমরা রুটিটা অ্যাভয়েড করি, শুভ দিনগুলো বিশেষ করে, পুজো, জন্মদিন। তো ছেলে বললো তাহলে আমরা এত ডায়েট করছি, একদিন একটু না চিট মিল হোক, তো একটু ওই ফ্রোজেন যে আলুর পরোটা বা ইয়ে পাওয়া যায়, লাচ্ছা পরোটা, ওগুলো এনেছিল, এসে রাত্রিবেলা শুধু ভেজে নিলাম, বাকি যা তরকারি ছিল পনির হয়তো কী ছিল মনে নেই এই মুহূর্তে, সেটা দিয়ে রুটি খেয়ে এই পরোটার মতো করে খাওয়া হয়ে গেল। পরের দিন আমারও জন্মদিন, সেটাই ফ্রোজেনের আরেকবার অর্ডার দেওয়া হবে, সেটা পরের দিনের গল্প। তো আজকে 9 তারিখ রোববার, জন্মদিনের দিন। হঠাৎ দেখি আমার ছেলের ঘরের সামনে একটা সুন্দর পাখি এসছে, ছেলেও দেখাতে সাথে সাথে ও ভিডিও করলো, আমিও করলাম, তো ওটাকে দিয়ে সকালটা শুরু করলাম। তার আগে আমার সমস্ত কাজ আর্লি মর্নিংয়ে সেরে নিয়েছিলাম, 8:30 9টার মধ্যে বেরিয়েছি, কিন্তু মেট্রো ডিলে ছিল তাই পৌঁছালাম 10টার পর। আমার জন্মদিনে আমি 8:30 সকালের ভোগ লাগাতে পারলাম, সাজিয়ে করিয়েছি এবছরের পুজোর স্পেশাল জামাটা। তো এবার একটু চা খেয়েই তোমার কালীমার রূপে পুজো দিতে যাবো, চলো আমার সাথে। রাধে রাধে। চুড়িদার পরে নিলাম, একটা নতুন চুড়িদার ছিল, মা তো কাল নাইটি দিল। এটাকে আমি বড় মা দেখতে কখনো যাইনি, নৈহাটিতে যাবো বলে আর ছেলের সময়ের জন্য যেতে পারা হলো না, তো সেও বড় মা কালীমা, এটাও দক্ষিণেশ্বর, তাই জন্মদিনেই এটা ভাঙলাম। আর মাঠটা খাবো যখন বা কেক কাটবো যখন জানো, মানে কেক কাটবো যখন মাইতে তুলেছে আমার কেক কাটাটা, তো তখন তো মায়ের তোলা কেক কাটিংটা কিন্তু এবছর বলার পর আবার একটু বলে নিই, কারণ এসে এত ঠান্ডা লেগে গেল, মেট্রো বা রোদের মধ্যে সব মিলিয়ে এত ঠান্ডা ব্যাপারটা হয়ে গেল, তো আর আমার এনার্জি হলো না। মাকে বললাম মা আমার দরকার নেই, আর বাবু যেভাবে ম্যানেজ করে সব ভাত রান্না করতে শিখলো কালকে ফোনে, ওই তন্দুরি, ওই 4টে ডিম, ডাল, এইসব দিয়ে আমাদের জন্মদিন পালন হলো। তো কিছুই খাওয়া দাওয়ার তো এমনি জিমে গিয়ে আমাদের অনেক লাভ হচ্ছে, যেহেতু কমছে অনেক ওয়েট ছেলের, আমারটা নিয়ে নেসেসারি না, যাই হোক, সেই জন্য ওটা নিয়ে আমরা আক্ষেপ করি না। মা প্রদীপ জ্বালিয়ে মার আশীর্বাদ নিয়ে আমার যেটুকু পালন হলো, আর শরীরটা খুব খারাপ হয়ে গেল সবচেয়ে বড় কথা, সেই জন্য আর এটা করলাম না। এই যে টাটা করে চললাম এবারে দক্ষিণেশ্বর মায়ের কাছে। অনেকটা ভিড় ক্যাপচার করেছিলাম, কিন্তু দেখালাম একটু টুক করে যে কি অবস্থা সানডে এবারে দক্ষিণেশ্বরের ভিড়ে। একা বন্ধুদের আমাদের স্টল নাম্বারটা কত যেন 69 এরকম কিছু একটা মনে পড়ছে। আমাদের কাগজটা 100 দিয়ে তখন শাড়ি দিয়ে দেবো।
এরপরে তো ক্যামেরা নিয়েই নেবে, তাই না? মানে মোবাইল তো নিয়ে নেবে। হ্যাঁ, डेजिग्नेटेड का विशेष सूचना। दक्षिणेश्वर मंदिर में आने वाले सभी भक्तों को सूचित किया जाता है कि मोबाइल जमा करने से पहले बैग के अंदर रखे हुए पैसे, सिक्के, सोने के आभूषण और मोबाइल के कवर में रखे हुए पैसे निकालकर अपने पास रखें। তো অনেক বেশি লাইন হলেও মা বয়স্ক বলে একটু অ্যাডভান্টেজ নেওয়া গেল। বসে বসেই থাকলাম সিঁড়ির মন্দিরের শিব মন্দিরের নিচে, পুরো সামনে আসতে তবে আমি উঠলাম। উঠে পুজোটা দেওয়া হলো শান্তি করে। এবার একটু প্রচণ্ড 12টা বেরোর পর খিদে তো পাবেই, প্যারা আর কত খাবো। তো একটু লস্যি তো খেলাম মা, আর আমি ধোসা খেলাম। মা তো মুড়ি আর ওই বিস্কিট ক্যারি করে আজকাল, তাই এটা মলও না যে সেখানে অন্য কিছু বুঝে বুঝে খাওয়াবো। তো এখানে দেখলাম ভাতের হোটেল সব কিছু ভেজ। রাইসের ব্যাপার হলো আমি প্যাকিং করে নিয়ে গিয়ে ওটাই জন্মদিন করাতাম মাকে দিয়ে, বলতাম প্রদীপ জেলে ধান দ্রব্য দিয়ে, আমাদের তো এগুলো নিয়ম। তো দেখলাম না ওখানে শুধু ধোসা, ইডলি, লস্যি এইসবই পাওয়া যায়। তো মা শুধু ইয়ে খেলো, লস্যি খেলো, আমি একটা ধোসা মশলা খেলাম। আর ওই ঠান্ডা লস্যি আর ওদের গরম সব মিলিয়ে। আর এখন তো আবার মেট্রোতে চিল এসিগুলোই আমি দেখি, খুব ঠান্ডা লেগে যায় প্রচণ্ড। আর আমাদের এমনি ওয়েদার চেঞ্জ হয়। তো মা তো অলরেডি ভুগছিল, একটু অল্প ছিল, বেড়ে গেল। আমার তো পুরো বেড়ে গলার সাউন্ড যখন এডিট করছি, এটা আমার এই অসুস্থতা নিয়েই আর কি। মা ধোসা খাও, আগে তো ধোসা খেতে, এখন কম তেলে ছাড়া তো হয় না। তোমার চিন্তা নেই, অল্প খাও, আগের মতো ভয় পেও না। পরিবার বলে ধোসাটাও খেতে পারে। মারকালির কোনো ব্যাপার নদী মঙ্গল হ্যাঁ, তাই তো দেখি। হ্যাঁ, রোববার করে তো ভাবি না কিছু, যে শনি মঙ্গলবার মা কালীর দিন, এটা হচ্ছে ব্যবসায়ের দিন, মানুষের ছুটি ছাটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলে যাও। তাই না? তাই হলো, সব জিনিস হতে হতে 1:05 গাড়ি। সময় খেতে বসে গেছে আমরা এখনো। তাও বাবুটা ফোন করে করে ভাতের জল বসাচ্ছে, ডিম সিদ্ধ বসাচ্ছে, আর ম্যারিনেট করা মাংসটা ও নিজেই করে আজকাল। কিন্তু তোমার সবজি ডাল কী করে কী হবে মা, ওই ডিম সিদ্ধ ভাতই খেয়ে নেবে। কোন সকালে তোমার মাখন আলু সিদ্ধ ভাত গরম করে দিচ্ছি। দাঁড়া বাবা, লেটেস্ট জন্মদিন পালন হচ্ছে আমার। জায়গায় গিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে পারলাম, এমনি মন্দিরে পুজো হতো। সেই করতে গিয়ে রান্না বান্না ডগে উঠে, জানি রান্নার লোককে ফোনে বুঝিয়ে দিয়েছিলাম আগেবারে বেলুরের সময়, যে হঠাৎ ছেড়ে দেবে কে জানে। দাঁড়া, গোপুষণার 2:30টায় ভোগ লাগালাম। গোপুষণার মাখন আলু সিদ্ধ ভাতই দিলাম। আমার জন্মদিনে বিশেষ আর কি পারলাম না। একটু ঠান্ডাতে ঠান্ডাও লেগে গেছে, কিরম হচ্ছে। এবারের শুধু আনন্দটাই পুজো দেওয়া, খাওয়া খাই তো ওই ছিঁড়ি। তুই তাও চিকেনটা করে নিলি। দিদা প্রেশার কুকারে কী করছে? ডিম তো হয়ে গেছে। হ্যাঁ, দিদা তো খাবে ডালটা। ভাবছি দিদা তো এই বছর নিয়ে আমার দ্বিতীয়বার কেক কাটতো, আর কাটিয়ে আমার শরীর ভালো নেই, আর দরকার নেই। এই নতুন নাইটি পরে আর দক্ষিণেশ্বর গেছি, পুজো দেওয়াটাই স্পেশাল থাক। আজ সারাদিন হরে কৃষ্ণ চলেন, একটু চালিয়ে দিয়ে চল খেতে। আমি আজ আমার ছেড়ে না, দাঁড়া বাজা। নাইটি পড়া মা দেখে নাও। তো এইভাবে আদর আশীর্বাদ নিয়ে খাওয়া দাওয়া না করা পর্যন্ত শান্তি হচ্ছিল না। 3টে বাজে। এইভাবেই 2 দিনের ব্লগ কমপ্লিট করলাম। শুভ দিন শুভভাবে। দেখা হচ্ছে নেক্সট দিন। তবে নেক্সট দিন আর হয় না, আজকাল ডেলি ব্লগার থেকে এখন 3-4 দিন গ্যাপ হয়ে যায়। ভালো কন্টেন্ট হলেই তবেই করি। তো কেমন লাগলো ব্লগটা? টাটা।